হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সোয়াবিন আর পনিরের কম্বিনেশনে শাহি সোয়াবিনের একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি আপনারা ভাত, রুটি, পরোটা বা যে কোনো ধরনের রাইসের সঙ্গে খুব ভালোভাবে খেতে পারবেন। খুব সহজভাবে তৈরি এই রেসিপিটি চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। শাহি সোয়াবিনের রেসিপি আমি শুরু করে দিয়েছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন সোয়াবিনগুলোকে ভালো করে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা সোয়াবিনগুলোকে সিদ্ধ করেও নিতে পারেন। সোয়াবিনগুলোকে একটা সাইডে রেখে দিলাম ভিজিয়ে। অন্যদিকে ওভেনের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আমি কিন্তু নিরামিষ যেহেতু রান্নাটা করছি তাই জন্য পুরো রেসিপিটি সর্ষের তেলেই করব। এর মধ্যে পনিরটা দিয়ে সামান্য একটু হালকা করে ভেজে নিয়েছি। পনিরটাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে রাখা আলু। এখানে আমি দুটো বড় সাইজের আলুকে টুকরো করে রেখেছি, ঠিক এরকমভাবে চৌকো চৌকো টুকরো করে নিয়েছি। এই আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নিলেই আলুটা মোটামুটি 50 to 80% কুক হয়ে যাবে। দেখুন এইভাবে আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত আলুগুলো ঢেকে ভেজে নিচ্ছি। ঠিক এরকমভাবে লাল করে ভেজে নিয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলু আমার তোলা হয়ে গেলে আমি ওভেনের মধ্যে যে কড়াইটা বসানো রয়েছে সেই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই প্রথমেই বলেছিলাম পুরো রান্নাটাই সর্ষের তেলেই করছি, যেহেতু নিরামিষ রান্না তাই জন্য সর্ষের তেল দিলে এই রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেবো 1 চা চামচের মতন আদা বাটা। আদাটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, যাতে আদাটা বেশিক্ষণ না ছিটে যেতে পারে। আদাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টুকরো করে রাখা। সমস্ত রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষের দিনে এই রান্নাটি অবশ্যই করে দেখবেন। এর স্বাদ কিন্তু কোনো অংশেই আমিষ রান্নার থেকে কম হয় না। আর নিরামিষের দিনে নতুন নতুন ধরনের রেসিপি একটু ট্রাই করলে বেশ ভালোই লাগে। টমেটোটা এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন টমেটোটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 2 চা চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার রঙের জন্য। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। এইভাবে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে পুরোপুরি কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরকম মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দেবো 1/4 কাপ মতন টক দই। টক দইটা যখন অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেবেন। আর টক দইটা অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখুন আমার কিন্তু মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও ছেড়ে বেরোতে শুরু করেছে। তখন আমি এই অবস্থায় সোয়াবিনগুলো আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই সোয়াবিনগুলো জল থেকে তুলে চেপে চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সোয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে আবারও একটু সোয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি, যাতে সোয়াবিনটার মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। এইভাবে সোয়াবিনটাকে ভেজে নিলে দেখবেন সোয়াবিনের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাচ্ছে। যারা অনেকেই সোয়াবিন খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে সোয়াবিন রান্না করলে খেতে খুবই পছন্দ করবে।
এর মধ্যে আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সমস্ত আলু আর সোয়াবিন আর মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও 5 থেকে 7 মিনিটের জন্য। বেশ ভালো করে কষানোর স্টেপটা ফলো করবেন। এখানে আমি যে কটি স্টেপ দেখিয়েছি একটুও মিস করবেন না, তাহলে দেখবেন এই যে সোয়াবিনের স্বাদটা মাংসর থেকেও কিছু কম লাগবে না। এইভাবে তার সোয়াবিনটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতন গরম জল। হ্যাঁ, জলটা অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এই নিরামিষ রান্নার স্বাদটা অনেকটা কেটে যায়। এইভাবে সোয়াবিনটা সেদ্ধ হওয়ার জন্য আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। চাপাটা খুলে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুটাও কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর সোয়াবিনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 200 গ্রামের মতন পনির ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি পনির বা কম পনিরও করতে পারেন। পনিরটা দিয়ে জাস্ট সোয়াবিনের স্বাদটা একটু বদলানোর চেষ্টা করা হয়েছে। এর মধ্যে বেশি সোয়াবিন দিলে কিন্তু সোয়াবিনের তরকারি থেকে পনিরের তরকারি বেশি বলে মনে হবে, কিন্তু সোয়াবিনটার মধ্যে পনিরটাকে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন যে সোয়াবিন আর পনিরের মধ্যে দারুণ একটা স্বাদের সৃষ্টি হয়েছে। এইভাবে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পনিরের সঙ্গে সোয়াবিনটা বেশ ভালো করে মিশে গেছে, এমনকি সোয়াবিনের গায়েও পনিরগুলো কিন্তু লেগে রয়েছে। পনিরটা দিয়ে আমি যেহেতু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, তাই সোয়াবিন আর পনিরের কম্বিনেশনের এই সবজিটি দারুণ খেতে হয়। আপনি বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন হলো। ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।